নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটু অন্য স্বাদের গল্প বা অন্য স্বাদের খবর। বাংলা আর ফুটবল, এই কম্বিনেশন তো যুগ যুগ ধরেই চলে আসছে। ফুটবলকে তৈরি করেছে বাংলা, এমনটা কিন্তু আমরা জেনে থাকি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাঙালি আর ফুটবল যেন ক্রোশ দূরে চলে গিয়েছে। আর সেই জিনিসটাকেই বাঁচিয়ে তোলার জন্য আজকের যারা ফুটবলার, নবীন ফুটবলার যারা সারা পৃথিবীব্যাপী বাংলাকে রিপ্রেজেন্ট করছে, তারা কিন্তু কলকাতায় এসে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে যে সুপ্ত ফুটবল ট্যালেন্ট রয়েছে তা বের করে আনার এক অন্যতম উদ্যোগ নিয়েছেন। আজ গীতাঞ্জলি স্টেডিয়ামে বিজয়ান, ব্যারিটো, রহিম নবী, আলভিটো এবং মেহতাব হোসেনের মতন খেলোয়াড় যারা পৃথিবীব্যাপী বাংলাকে রিপ্রেজেন্ট করেছেন, যারা মফস্বল থেকে উঠে এসেছেন, তারা কিন্তু এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের আগামী যে উদ্যোগ, তার যে পরবর্তী পদক্ষেপ তা কিন্তু তারা ঘোষণা করেছেন। কি বললেন তারা, শুনে নিন। অফকোর্স আছে, আমরাও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, নবীও গ্রামের ছেলে, অ্যালভিটো তো গোয়া, কিন্তু ও গ্রামের ছেলে। যারা ফুটবলাররা আসে আপনি দেখবেন, আজ থেকে না ইতিহাস তুলে দেখে নিন, সবাই কিন্তু গ্রামের থেকে আসে। এইবার আগে কি ছিল, অফিসিয়ালরা গ্রামে যেত, তাদের প্লেয়াররা তুলে নিয়ে আসতো। এখন সেটা হচ্ছে না, এখন রেডিমেড চাইছে। কিভাবে রেডিমেড আসবে আর তাকে আমি টিমে জায়গা দেবো। সো সেটা একটা মডেল তৈরি করতে হবে কিভাবে ডিস্ট্রিক্টে, জেলাগুলোতে কিভাবে হেডেন ট্যালেন্ট তুলে নিয়ে আসা, সেটা আইএফএ। তার সাথে সাথে আমাদের দায়িত্ব আছে কিভাবে ওখান থেকে হেডেন ট্যালেন্ট তুলে নিয়ে আসা। দেখো, অনেক ছেলে যেরকম নবী বলছিল, অ্যালভিটো আসতে চায় না, ভয় আসতে চায় না, বা নিজের ওই আমরা একটা আছে বাঙালিদের ঘর ঘর কুনো যে ব্যাপারটা সিকনেস আছে, সেটার জন্য অনেকজনে আসতে চান। আমি কিছুদিন আগে বনগাঁয় খেলা মানে একটা চিফ গেস্টে গেছিলাম, জিজ্ঞেস করলাম দুটো বাচ্চা এত এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। আমি বলছি এই মুহূর্তে যদি ওরা কলকাতা লিগে যে কোনো প্রিমিয়ার লিগে টিমে খেলতে পারে, এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু বলছে কি আমি দাদা আমি কোনো টিমে সাইন করি। আমি জিজ্ঞেস করলাম কি আমার ফোন নাম্বার নাও, আমি কথা বলবো, আমি তাহলে কোনো ক্লাবের সাথে কথা বলবো। তো হেসে চলে গেল। আমি বললাম আমার নাম্বার একজনের কাছে আছে, তুমি নিয়ে আমাকে কল করো। স্টিল নাও, এখনো কল করি। সো নিজের সেলফ বিলিভ করতে হবে। দেখো, কেউ কিন্তু মায়ের পেট থেকে এসে চান্স পেয়ে যায় না, তাকে হার্ডওয়ার্ক করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, আর একটা জায়গায় দাঁতে দাঁত চেপে লড়তে হয়। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা তোমরা মিডিয়ার জগতে তোমরাও ফাইট করছো, তো ফাইট টিল এন্ড করতে হয়। তো এটা বুঝতে হবে আমাদের বাঙালি ছেলেদের। মফস্বলের ছেলেমেয়েরা যে এখানে আসতে পারছে না, এই যে ল্যাক অফ কমিউনিকেশন, এটার কারণটা আপনার কি মনে হয়? শুধুই কি আর্থিক কারণ? দেখো, অনেক আগে যারা এসছে বড় প্লেয়াররা, তারা ট্রেনে করে আসতো বা আসতো। আর্থিক এটা আমি বিলিভ করি না। ট্রাস্ট, সেলফ বিলিভ যদি করতে পারি না, আমি খেলতে পারি, আমাকে কেউ হারাতে পারবে না, বা আমার থেকে আই অ্যাম দ্য বেস্ট, আমার সাথে কম্পিটিশন, আমার সাথে কারোর সাথে কম্পিটিশন না করে, এই জিনিসটাই কমে গেছে, এই জিনিসটা বাড়াতে হবে। বাঙালি আর ফুটবল এটা আলাদা কম্বিনেশন, সেটা হারিয়ে যাচ্ছে, এদের মধ্যে থেকেও হারিয়ে যাচ্ছে। তো কি করণীয়? হারিয়ে যাচ্ছে, বুঝতে হবে নিজেকে। করুন, দেখো, সবসময় যে আমি করে দেবো বা তুমি করে দেবে বা ইউটিউবার করে দেবে বা নিউজ চ্যানেল করে দেবে, হবে না। সেটা নিজেকে বুঝতে হবে কি আমার মধ্যে কি আছে, আমি তোমার সাথে খেলছি, আমি তোমার থেকে বেটার করতে পারবো কিনা, সেটা নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে। সবশেষে এটাই বলবো কি ফুটবলের ফিউচার আছে, এবং আগামীকাল ফিফাও চাইছে ইন্ডিয়া ফুটবল খুব ভালো করুক। দেখুন, আমরা চেষ্টা করছি মানুষকে ট্র্যাকে নিয়ে আসার ফুটবলের দিয়ে। কেন, আমাদের যারা খেলছে সব ইন্ডিয়া প্লেয়ার, এক্স ইন্ডিয়ান প্লেয়ার, যাদের খেলা অনেকে টিভির পর্দায় দেখেছে। আমরা চাই এখানে খেলুক, কলকাতার মতো জায়গায় মাঠে খেলুক, গীতাঞ্জলি স্টেডিয়ামে, যারা সবাই আসুক, পাশে থাকুক। দেখুন, যে লোকটাই আসবে না খেলতে, সে জানবে রহিম নবী খেলছে, মেহতাব খেলছে, বা আদার্স যে প্লেয়াররা খেলছে, সে তার ছেলেকে বা মেয়েকে নিয়ে আসবে। বাংলা আর ফুটবল আলাদাই কম্বিনেশন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা বিলুপ্ত প্রায়। হ্যাঁ, একদম অবশ্যই। আমি একটু আগে বলছিলাম, এখন বাঙালিদের অপশন দেওয়া হয় যে কলকাতা লিগ খেলতে গেলে 4টে বাঙালি থাকতেই হবে। এক সময় বাঙালিরাই খেলতো ফুটবল, এখন নাকি বাঙালিদের রাখতে হবে তবে নাকি সেই টিমটা নামবে। এটা খারাপ লাগে। এর জন্য দায় আমাদের ছেলেরাও আছে, এটা আমি মনে করি। বাংলার ছেলেমেয়েরা তাহলে কোন ট্রাস্ট নিয়ে এগোবে? দেখো, ফুটবল ছাড়া তো কোনো অপশন নেই খেলাধুলা।
কেন তুমি পড়াশোনা করতে পারো, পড়াশোনা তুমি যতই করো যাই করো না কেন, কিন্তু ফুটবলে খেলাধুলাতে শুধু ফুটবল বলে না, যে কোনো খেলাধুলাতে অনেক কিছু অপশান থাকে। যেরকম আমরা সবাই চাকরি করি বিকজ অফ ফুটবল খেলেছি বলে, এইগুলো থাকবে। সব থেকে বড় জিনিস শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, আমি এটা মনে করি। মানে আপনি বলতে চাইছেন ফুটবল খেললে শুধু যে খেলার মধ্যে থাকবে তার মানে তার সাথে চাকরি তা চাকরি কেন, এবং যদি সে আইএসএল এর মতো টিমে যদি খেলতে পারে, ভাবো একটা টিমে একটা কম করে একটা প্লেয়ার সব থেকে কম টাকায় সাইন করে মিনিমাম মান্থলি 1 লাখ, সে যদি 12 মাসে কন্ট্রাক্ট হয় 12 লাখ। হিসাব করে দেখো, তুমি যদি একটা ছেলে ভালো ফুটবল খেলতে পারে 2-3 বছর তাকে তো পেছনে ঘুরে তাকাতে হবে না। প্রেস কনফারেন্সে খুব ভালো পয়েন্ট করলেন, সেটা হচ্ছে মফস্বলের ছেলেমেয়েরা তারাও আসবে কিভাবে, মানে টার্গেট তারা আসবে, তাদের পক্ষে সম্ভব না এখানে আসা, যেহেতু আমি তো গ্রাম বাংলার ছেলে, আমি পান্ডুয়ার ছেলে, তো আমার নিজস্ব একাডেমি আছে। আমি অনেক সময় কী করি, বিভিন্ন একাডেমিতে যাই, গিয়ে তাদের ট্রেনিং দেখি, সেখান থেকে ভালো ছেলে পিক করে নিই, আমরা করে নিয়ে তাদেরকে কলকাতায় ডাকি, ইস্ট বেঙ্গল হয়তো দিয়ে দিলাম, বা মোহনবাগানে দিলাম, বা মোহামেডানের সঙ্গে কথা বললাম, এইগুলো আমরা করি। সবাইকে তো তুমি আনতে পারবে না। দাদা আরেকটা বিষয় যেটা ভবিষ্যতে আমরা একটা এরকম চ্যারিটি হয়ে করে একটা আমরা এখানে করব, সেটা গ্রামের দিক থেকে যারা উঠে আসে তাদের কাছে সবথেকে বড় সমস্যা হয় টাকা পয়সা। অবশ্যই তো ফাইন্যান্সিয়ালি কেউ যদি স্টেবল না হয় তাদের ক্ষেত্রে কি আসতে হবে, তোমায় কিছু করার নেই। দেখো, আমরা জুতো সেলাই করেও আমরাও খেলেছি, আমিও গ্রাম থেকে উঠে এসেছি, 3টে 58 ট্রেন আমিও ধরেছি। তোমার যদি অভাব না থাকে তুমি ফুটবলার হতে পারবে না, তুমি যদি সব পেয়ে যাও। আমি এটা বিশ্বাস করি, অভাব থাকলে সেই কিন্তু হবে, আর তুমি যদি তার আগে সব পেয়ে যাও হবে না। তো গ্রাম বাংলা থেকে অনেক ট্যালেন্ট আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে বুঝতে হবে। উদ্দেশ্যটা একটা চ্যারিটি ম্যাচ করবো, আইএম ভিজিয়ান ভার্সেস হোজে রামিরেজ বারিটো, যেখানে সব এক্স ফুটবলাররা খেলবে। তো আমরা চাই সবাই আমাদের পাশে দাঁড়াক, তাহলে এই ম্যাচটা আরও সুন্দরভাবে আমরা করতে পারবো। তো এটাই আমি সবাইকে অনুরোধ করবো, একটু প্লিজ মাঠে আসুন, আমাদের পাশে দাঁড়ান। বাংলায় ফুটবল যেটা খুব difficult, যারা খেলবে বা খেলতে ইচ্ছুক কিন্তু আসতে পারছে না, তাদের কিভাবে তো সেটাই আমরা ওটা অব্দি আমরা আলোচনা করেছি, কিংবা আরও আলোচনা করব। যদি আমাদের কেউ যদি সাপোর্ট দেয়, কিংবা আজকে যেমন জুপিটার আমাদেরকে পাশে দাঁড়িয়েছে, রিজওয়ানদা আমাদের পাশে দাঁড়িয়েছে, এইগুলো আমাদের একটা সাপোর্ট যদি পায়, আগামী বছর আমরা অনেক কিছু করতে পারবো। কারণ হচ্ছে আমরা আশা করছি এখন অব্দি গ্রামের দিকে প্রচুর ট্যালেন্ট আছে, এটাকে বলা হয় হিডেন ট্যালেন্ট, কিন্তু ওরা এগোচ্ছে না, কিংবা কলকাতার দিকে আসছে না। এদেরকে কিভাবে আনানো যায়, হয়তো বিভিন্ন কারণ হতে পারে, যেমন ওদের কাছে বুট নেই তাই জন্য আসতে পারছে না, খরচা অনেক হচ্ছে তাই জন্য ওরা আসতে পারছে না। এইগুলো আমরা যদি ওদেরকে সাথ দেয়, তাহলে হয়তো নিশ্চয়ই ওরা বেরিয়ে আসবে, আর একটা টাইমে হয়তো বড় ক্লাবকে রিপ্রেজেন্ট করবে। ট্যালেন্টকে সামনে আনতে গেলে আর্থিকভাবে যেমন একটা প্রবলেম আছে, ঠিক সেরকম একটা ট্রাস্ট ইস্যু আছে। যারা মফস্বলে তারা কোন ট্রাস্টে আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? না, ট্রাস্ট দেখো, ট্রাস্টটা আমরা ওদেরকে ট্রাস্ট দিয়ে দেবো, এবার ওদেরকে আমাদের উপরে ট্রাস্ট রাখা উচিত। এইগুলো হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। তো আমরা ট্রাস্ট না দিলে আমরা এদেরকে আমাদের ওদের পাশে দাঁড়াবো কেন? আমরা চাই যেমন একটা প্লেয়ার, ধরো ভালো প্লেয়ার, ওর কিন্তু অনেক সমস্যাগুলো, আমরা ওকে একটা ট্রাস্ট করে আমরা একটা জায়গায় আনছি যাতে ওর ফিউচারটা ভালো হোক। কিন্তু ওকে যদি আমাদের উপরে ট্রাস্ট না হলে আমরা তখন কি করতে পারবো? অ্যাকচুয়ালি এই উদ্যোগে করা হচ্ছে যে তার মধ্য দিয়ে আমরা সমস্ত মানে জনগণ এবং যারা খেলার দেখার মানে আছে তারা সেসবগুলো জেগে উঠবে। প্লাস আমরা চ্যারিটি ম্যাচটা অ্যারেঞ্জমেন্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সোসাইটি লিমিটেড জুপিটার, তার মধ্য দিয়ে যদি কোনো বড় ধরনের সংস্থা বা কোম্পানি কিছু আমাদের এর মধ্য দিয়ে ডোনেট বা সহযোগিতা করে, তাহলে আগামী দিনে যেটা আমাদের সোসাইটির উদ্যোগ এবং উদ্দেশ্য, মানে গরিব লোকজনদের এবং সমস্ত হেল্প করা, সোশ্যাল ওয়ার্ক করা, এই সমস্ত কাজে আমাদের অ্যাকচুয়ালি মানে এটা সাপোর্ট হবে। এবং এই ম্যাচটা দেবে বিজয়ন 11 ব্যারাটো 11, ওরা দুজনে কি খেলবে? অ্যাবসলিউটলি তারা খেলবে। ম্যাচটা কোথায় হবে? ম্যাচটা তো আমাদের গীতাঞ্জলি ইনডোর স্টেডিয়ামেই অ্যারেঞ্জ করা হয়েছে। কিন্তু এখানে তো মাঠের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা অবশ্যই সেটাকে করব, ফিনিশ গুড করে ওটাকে করার চেষ্টা করব। অবশ্যই আমরা যেহেতু অ্যানাউন্স করছি, তো এটা ঠিকঠাক করেই, হ্যাঁ আমাদের হাতে তো লং টাইম এখনো সময় আছে না। আমি সেটাকে ঠিকঠাক বলি, আমি প্রেস দায়িত্ব আমাদের না। যখন কেএমডি দায়িত্ব দিয়েছে, মাঠ খারাপ কি ভালো, কেএমডি দায়িত্ব, এই প্রশ্নটা আমার মনে হয় এখানে বাঞ্ছনীয় না। কারণ কেএমডি যদি খেলার উপযুক্ত মাঠ না হতো, তাহলে কেএমডি আমাকে পারমিশনই দিত না। তো সুতরাং কেএমডি যখন দিয়েছে, যে প্রশ্নটা কেএমডি এর করা উচিত, আমার মনে হয় এখান থেকে এই প্রশ্নটা করা ঠিক না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ব্যারাটো এবং বিজয়া।
আপনি বললেন ওরা খেলবে কিনা, সেটাও আমি বলে গেছি যে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে। অকস্মাৎ কোনো দুর্ঘটনা যদি না ঘটে 100% খেলবে। হয়তো আপনি তখন ছিলেন না, হয়তো করে গেছেন, আপনি ওভারলুক করে গেছেন। আমি জাস্ট নামটা বলে দিই। আমাদের দুটো টিম করা হবে, সেটা আমরা কে কোন কোন প্লেয়ার ব্যারিটো একাদশ আর কোন কোন প্লেয়ার আই এম বিজয়ন একাদশে খেলবে এগুলো আমরা ঠিক করিনি। যেমন একটাই এক্সাম্পল দিতে পারি, যেমন মেহতাব একজন মিডফিল্ডার আর একজন মিডফিল্ডার হচ্ছে ড্যানসন দেবদাস, তাই তো? তো ওরা দুজন একটা টিমে থাকবে না, ওরা আলাদা আলাদা টিমে। আমরা এইভাবে করে স্টপার্স ব্যাক, সাইড ব্যাকস, স্ট্রাইকার্স, লেফট উইঙ্গার্স কিংবা রাইট উইঙ্গার্স সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দুটো টিম করবো, যাতে দুটোই টিম মোটামুটি একটু স্ট্রং থাকে। এবার গোলকিপার্স হচ্ছে সুব্রত পল, সন্দীপ নন্দী, অর্ণব মন্ডল, দীপক মন্ডল, সফল সর্দার, দেবব্রত রয়, বিশ্বজিৎ সাহা, অভিষেক দাস, সৌমিক দে, মেহতাব হুসেন, ড্যানসন দেবদাস, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রয়, ষষ্ঠী দুলে, রহিম নবী, আলবিডো ডিকোনা, অসীম বিশ্বাস, এম সুরেশ, স্নেহাশিস চক্রবর্তী, অমিত দাস আর সাদিক। এই আমরা টিমটাকে শর্টলিস্ট করেছে, যেখান থেকে আমরা দুটো টিম করে এই খেলাটা হবে। কারণ রহিমনদীর সাথে আমার প্রথমে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এখানে এসেছেন। দেখুন, আমরা শুধু আজকের ম্যাচটা বলে না, আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেকেই দেখতে পাবেন যে আমরা অনেক ম্যাচ খেলি, অনেকের জন্যই ম্যাচ খেলি, আমরা অনেক প্লেয়ারদের জন্য আমরা ম্যাচ খেলি, শুধু আমরা বলে না, আমাদের ফুল টিম খেলে। আর এই ম্যাচটার উদ্দেশ্য এই কারণেই যে আমরা চাইছি এমন একটা জায়গায় ম্যাচ করতে, সেখানে দেখো এখন সবাই রিটায়ার্ড ফুটবলার, কেউ তো কারেন্ট ফুটবলার বড় হয়েছে, তাদেরকে আমরা সামনের জেনারেশন এখন বেশি করে মাঠে আসুক, তাদেরকে চিনুক বা জানুক, তাদের খেলা দেখুক, এই জন্য কিন্তু এটা করা। আর এটা সবে শুরু হলো, এরপর থেকে আপনারা আরও ভালো ভালো, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমরা চেষ্টা করছি, সেখানে গিয়ে যদি আমরা ম্যাচ করতে পারি, সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে। এবং ম্যাচটা যদি সাকসেস হয় বা আমরা যদি ভালোভাবে করতে পারি, আমরা আগে দেখে নিই, তারপরে কীভাবে এগোবো সেটা আমরা পরে স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর একটাই কথা বলতে চাই এর সাথে, মানে আমাদের পাশে একটু যদি সবাই থাকতে পারলে খুব ভালো হবে। কারণ হচ্ছে ক্রিকেটার্স কিংবা যে কোনো লিগ দেখো, আজকে রিটায়ারের পর অব্দি ওদের একটা লেজেন্ডস লিগ বলা কিংবা হচ্ছে, কিন্তু ফুটবলারদের এখন অব্দি কিছু হচ্ছে না। আমরা সেটা অব্দি চেষ্টা করি, যদি লেজেন্ডদের একটা লিগ করানো যায়, সেই প্ল্যানিং অব্দি আমাদের চলছে। বাট আপনাদের সবার একটা সাপোর্ট খুবই দরকার। শুনেই নিলেন যে তারা কি বললেন, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এবং বাংলার ফুটবল কোন দিকে যেতে চলেছে। আরও খবর নিয়ে আমরা চলে আসব ভিশন প্লাস নিউজের পর্দায়। ততক্ষণ দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সুমি মণ্ডলের রিপোর্ট, ভিশন প্লাস, কলকাতা।